শুনলিস? হ্যাঁ, বর্ষা দে কত ভাগ্য ভালো, আস্তে আস্তে কেমন সন্তানের মুখ দেখতে পাচ্ছে। আর তুই কালমুহি, হ্যাঁ, বিটিটাকে যদি আমার কোনো খাটাইছিস না তখন তোকে দেখবি, আমি বলে দিচ্ছি। ছেলেটা সেবা করবি, যত্ন করবি, যেখানে আছিস তুই। দেখো আমাদের সব পছন্দ আছে, হ্যাঁ মেয়েটা পছন্দ আছে, দেনা পানা সব তো সব ঠিক আছে। হ্যাঁ তো দেখ রে, পছন্দ আছে না তোর? হ্যাঁ আমার পছন্দ আছে। দেখে এলে ভালো করে, সব ঠিক আছে তো? ঠিক আছে তোমার ভালো লাগছে জানো যে আমার ছেলেটা উদ্ধার হয়ে যাবে, তোমরা বলো অত সুন্দর হ্যাঁ করে তো। দেখি। না, আগে দেখে এলে। আমাদের সব পছন্দ আছে। পছন্দ আছে, মেয়ে ঠিক আছে, সবকিছু ঠিক আছে, তুই সব দেখে এলে ঠিক ভালো আছে। করে আর বল। না না দেখে এলাম। তোমাদের পছন্দ আছে মানে আমারও পছন্দ আছে। তোর পছন্দ আছে না নুনু? ঠিক আছে তাইলে। তো বলছিলি আমি একটু বাড়ি দিকে ঘুরে আসবো। অতলা জলদি কর। তাহলে তোমরা একটু বসো। যা তাইলে। এই লিল্টু দাঁড়া দাঁড়া, হ্যাঁ কি হলো? কোথায় যাচ্ছিস তুই? আমি যাচ্ছি বাড়ি দিকে একটু মাইনাস। তো চ, আমিও যাবো, আমারও তুমি জোরে পাইছে। হ্যাঁ চ। দাদা হ্যাঁ বলি তোর তো হয়ে গেল দাদা, হ্যাঁ হয়ে গেল। আর আমারটা একটু ভাববি তাহলে। তোরও হবে, একলা একলা চিন্তা করি না, চ। এই লিল্টু, হ্যাঁ বলছি এই বিধি ছিলাটা দেখ, দেখতে শুনতে ভালো হয়েছে, কা তো ঘরের বটে। দাদা হুম, বিয়ের সঙ্গে আমার লাগানি করা। আমি বিয়ার কইলু, সঙ্গে? হুম, তোর পছন্দ আছে? হ্যাঁ পয়সা না দিলেও কইলু বিয়ে। ঠিক আছে, চ গল্প করবো, চ দেখবো কা তো ঘরের বটে। চো আর আজকে মাইনাস প্লাস করতে লেগে ওদিকে চো বলতে হচ্ছে। দেখো বেয়ান, তুমি তো দেখতেই পাচ্ছ আমাদের গরু ছাগল চাষবাস আছে, হ্যাঁ, তার মধ্যেও তুমি মানে এত কম জমা করলে না, আমার সত্যি অনেক ভালো লাগছে। না দেখো, আমাদের মেয়ে ছিল পছন্দ আছে, তোমার মেয়েকে পছন্দ আছে ওইটাই। তোমাদের মতন আজকাল মানুষের নাই, সত্যি বলছি জানো, আমার মেয়েটা। মা বলছিলাম আমি একটু ওই বাড়ি দিকে একটা ভালো বিট ছেলে দিলাম, দাদা শুধু দাদাই দেখাই দিল। হ্যাঁ ওইটা তো বলছিলাম বলছিলাম যে যে- পছন্দ আছে, এই বলছে আমি ওর সঙ্গে বিয়া করবো। কই তো মেয়ে ছেলেটা কই? মেয়ে ছেলেটা কিরকম দেখতে আছে? দমে সুন্দর দেখতে, পরিষ্কার পরিষ্কার করে। তাহলে মেয়ে ছেলেটা কে বটে? কে বটে গো, তোমাদের কে বটে? আমি তো দেখিনি, কাকা বলছে দেখলে চিনতে পারবো, বলো। হ্যাঁ তবে আমার মনে হচ্ছে এই আশেপাশে ঘরেরই বটে। হ্যাঁ ওই দেখে তো, হ্যাঁ ওখানে ঘাস কাটতেছিল। হুম এ আলি, হ্যাঁ দেখলি তুই যাকে পছন্দ মা করছিস ওই মেয়ে? এটাই বটে। তো না, মেয়েটা তো দেখতে খুব সুন্দর। দেখতে সুন্দর, তারপর আর এই যে গরু ছাগল সেবা করছে, মেয়ে ছিল ঘরের লক্ষ্মী বউ হবে। হ্যাঁ গো, ও এটা আমাদের এই ঘরের বটে, আমার সতীনের বিটি বটে। তো না, মেয়ে ছেলেটা ভালো আছে। হ্যাঁ, এই মেয়ে ছেলেটাকে আমাদের পছন্দ আছে, আমার বেটার জন্য করব, আমাদের বউ করব। তো আজ যে দিব না দিদি, এখন বলো একটা বিটির বিয়া লাগালি, এত জিনিসপাতি গয়নাগাটি না, দিবার আমাদের আছে। কোনো দাবি দেবে না, হ্যাঁ, এখন আমাদের কোনো দাবি নেই, আমাদের কোনো লাগবে কি নেই। আমার ছেলের পছন্দ, আমরা ফ্রি বিয়া করে নিয়ে যাই, আমাদের কোনো দাবি দেবে নেই। তোমরা কি করছো? ধরো আমার ছেলেটাকে শুধাই আসছি আমি। হ্যাঁ, ঠিক আছে দেখো। আমি তাহলে মাকে বলছি বুঝলি না? মা বলছিলি শোনো, বলে আমি ওই মেয়েটাকে বিয়ে করবো না, তো আমি কাউকে বিয়ে করবো না, আমার ওই মেয়েটাকে অনেক পছন্দ, তুই দুবার দেনা পানা দেখ না দেখ কোনো অসুবিধা নেই। না ঠিক আছে, দেখ বাবা, তোর যেখানে পছন্দ আমাদেরও সেখানেই আর পছন্দ। তুমি দেখলে মেয়েটা কত, না, মেয়েটা লক্ষ্মী লক্ষ্মী মেয়ে বটে। আমরা কত দেখলাম বড়- একা এত বড় রোদে ঘাস কাটছিল ওই না। গরু বাচ্চাটার জন্য। না, গরু বাছুরের তাই বলো, সেবা ও যদি করে, সে অনেক তাহলে- ভালো মেয়ে হয়, আমাদের কত সেবা লক্ষ্মী যত্ন মেয়ে করবে। হবে। না ভালো, আমার বল দাদা কি বলছি? ভালো আছে, আসুক, আমিও বলে বলছি। না দেখতেছি। আর বন প্রয়োজন পড়লে মন্দিরে কর, হ্যাঁ। ইয়াকে কর, বুঝলি? ভালো আছে বিড়ি ঠিক ছেলেটা, আছে, ভালো, আসুক, বহুত ভালো। আমি বলছি কোনো দাবি দেওয়ার দরকার নেই, আমরা ওই মেয়ে ছেলেটাকে বউ করবো। ঠিক আছে মনুষ মুই, দেখো ওই যে আমার রাগ লাগে। হ্যাঁ, তোকে কি জন্য আমাদেরকে দেখা দিবার? হ্যাঁ, তোকে আমি বলেছিলেন যে ঘরে বিরাস না, শুনতে নাই পাস তুই? হ্যাঁ, মাটাকে তো খাইয়েছিস ছোটর বেলায়। হ্যাঁ, আর আমার জীবনটা কাচলান্তি করেছিস সারা জীবনটা। হ্যাঁ, আর এখন বুনটা জীবন নষ্ট করবি তুই, এগুলো শিখেছিস? হ্যাঁ, তোকে বলেছিলি খবরদার ঘরে বিরাবিস না, গরু চারা আনবিস না, এ আনবিস, কেন আনতে বলেছিলি তোকে? তোকে যদি না দেখছে তো পছন্দ হইতো? হ্যাঁ, দুজনের বিয়েটা কোথায় দিব? জগা রেখেছি? উন্টি পুন্টি তোর মা কি রেখে গেছিল? রেখে গেছে কোনো সোনা দানা গয়না যে দিব? দুটো বিটি একসাথে বিয়া, একবারে কিন্তু জল চলে গেল আমার ছেলেটার জীবনটা। তুই যদি ঘরটা ঢুকেছিস তো আমার জীবনটা চলে যাবে ছেলেটার, বুঝলি? হ্যাঁ, তোকে আবার বলছে করবই বিয়া করবই, কি করে দিব তোকে আমার বিয়াটা? আমি কি করবো বলো ছোট মা, আমি ওখানে কাজ করছিলাম, আমি কি জানি ওরা এটা তুই কিছু জানিস না, তুই কিছু জানিস না, বুঝলি? তুই কাটতে জানিস পাস কানের মতন। হ্যাঁ, জীবনটা ছেলেটা আমার বরবাদ করলি। চল পর বিয়াটা করবি, তোর সিন্দুরটা ঘষে আলিবিস, তোর তো যদি শখ। হ্যাঁ, বুনটার বিয়া হচ্ছে ঠিকই দেখছি তো, লোক লোকানি ছিল জীবনটা, যে বুনটার বিয়া হচ্ছে আমিও দেখা দিয়ে যাইনি, আসে আছে অনেকগুলো। আমি ওইখানে কাজ করতেছিলি, ওরা এদিকে চুপ কর, খবরদার মুখ তর্ক করবিস না। চল আবার বিয়াটা করে এলে। হ্যাঁ, জীবনটা আমারও খা আর তোর বুনটারও খা। চল এদিকে আয়, চল।
ওই যে আলো এখনো ওই এলো মা ওই আলো। ও আমি বলছিলি হ্যাঁ দেখো এটা বটে আমার সতীনের বিটিটা। না আমার মেয়ে ছিল খুব ভালো লাগছে, হ্যাঁ তোমাদের পছন্দ আমার আছে? পছন্দ আছে। তো বলছি দেখো আমি কোথায় এত জিনিস পাবো তোমরাই বলো। তোমাদেরকে কিচ্ছু দিতে হবে না, না দিতে পারবে প্রয়োজনে মন্দিরে করব, আমরা মন্দিরে করব। তো আর একটা দুটো মেয়ে সিলার আছে, আমি ওরা ঘরে দিব। একসাথেই দিবে, দুজনের একসাথেই হবে, একটা ছামড়াই হবে, তাহলে কোনো অসুবিধা হবে না, খরচা বেশি হবে না। কিন্তু আমরা এই মেয়ে ছেলেকেই করবো, ওটা কোনো অসুবিধা মেয়ে ছেলে আমাদের খুব তো পছন্দ। বলছি ইয়াকে পরে করলে হতো না, পরে আমি দিয়ে দিতি তখন। না না, না মা, আমরা না তো একসাথে ছেলে করবো। বললাম কোনো গয়নাপাতি লাগবে না, না তোমার কিচ্ছু লাঠি লাগবে না, কিচ্ছু লাগবে না। আর পরে করলে তো তোমাদের এই খরচাটা বাড়বে, আর একসঙ্গে দিয়ে দিলে একটা খরচায় পেরে যাবে। ঠিকই বলছে। ঠিক আছে তাহলে, একসঙ্গেই হবে ভালো। হ্যাঁ, ঠিক একসঙ্গে আছে হবে। তাহলে আসো এখন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, একদিনে তাহলে দিন রইলো ঠিক। হ্যাঁ ঠিক হ্যাঁ আছে, যে ডেটে ছটকি রয়েছে সে ডেটে ইয়ারও হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, আসো সুখে থাকো। চলো 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 আসো তাহলে। হ্যাঁ আসো। চল না তোরও হয়ে গেল রে। ওই তো কত ভালোবাসি বল, তোর জন্যই তো লাগলো বিয়েটা, নাহলে কি হতো? দমে মনে মনে গুড়চিরা খাচ্ছিস বল। হ্যাঁ আমার পিটিতে পয়সা লাগছে আর তোর ফ্রি ফ্রি হচ্ছে। হ্যাঁ বাবা এটার জন্য তুই দমে খুশি? হ্যাঁ তোর বোনটা আসুক দাঁড়া কোন দিকে গেল ওকে শোনাচ্ছি। দিদির হয়ে গেল আমার সাথে সাথে। দেখ দেখ ভাবেছিলি যে কামিন খাটাবো ঘরটা রাখিয়ে রাখিয়ে বুঝলি বুড়া করাবো, কিন্তু না ভাগ্যে দিয়া আছে। না ও দেখা দিতে গেলি ওইদিকে জানা তো যে লোকগুলো এখানে আসবে। দেখ তোর বিয়েটা আমাকে হইলো না, দেখতে পাবে। জ্বলন লাগছিল আর। হ্যাঁ সেজন্য ও চলে যাচ্ছে তোর সাথে, তোর পেছনে ছাড়লো না মা। হ্যাঁ আমার শ্বশুর করে যাও শান্তি করবে, একটা ঘরেতে থাকবো। যদি কোনো শুনেছি কানে কোনো খুশি দিয়েছি শ্বশুর ঘরে তাহলে আমার লে খারাপ কে হবে না সেটা তুই জানে রাখ, বুঝলিস না? তোকে বুঝাই দিব। ওইখানে এখানেও খাতে পারে ওইখানেও খাবে, যত জ্বালা। তো আমার জীবন জ্বালা হইলো তো তোর পয়সা লাগলো আর ও ফিরে যাচ্ছে শ্বশুর ঘর বিদায় হবে ফিরি ফিরি। ওটা তো খুশি লই ও। মাটা তো কিছু রেখে দেয় নাই, গোটা জীবনটা আমাকে সাতানছে, মা তার উপর বিটিরে সাতাবে তোর। ছাড় এখন এবার যে না দিবি তো আমার শ্বশুর করে লোক খারাপ হবে, তোকে দিয়ে দে আর কি করবি বল। আমি শুনেছি যদি তাহলে তোর ঠ্যাংগুলো ভাঙিয়ে রেখে দিব। চল না। হে ভগবান আমি কি পাপ করেছিলি, আমার মায়ের সঙ্গে আমিও কেন চলে গেলি নাই? তাহলে তো বড় ছোট মা আমাকে এত কষ্ট দিত নাই। আমি তো ইচ্ছে করে তখন দেখা গেছি, আমি তো এদিকে আসিই নাই, ওরাই গেল, তো আমি কি করব? আমার কপালও সারা জীবন লাল লট লাগাই থাকলো। বর্ষা, কি হলো? হ্যাঁ বোন আজ নাকি মা আসবে শুনছি। আমার মা বটে, তোর কোনো মা বটে নাকি? তুই যে বলছিস হ্যাঁ তো ছোট মাই বলি আসবে নাকি। তো আসবে তো, তোকেও তো ধ্যান দিতে হবে না, বুঝলিস না? আমার মা ঠিক চলে আসবে। ঠিক আছে। নুনু তোমার আলি হ্যাঁ আলি আর দেখ তোরে এখন আমি ইয়া করছিলি, আর জুতাগুলো বাইরে খুলে আলি। এইখানে খুললেই হতো বাইরে। ঠিক আছে আমি পরে নিয়ে আসবো। ছোট মা আলে দেখ ইয়ার মুখটা কে দেখবে তোর মুখটা কে দেখবে সেটা বল। তুই যা এখান থেকে, তুই যাবি? তুই জানো জানিস না তোকে মা তুই যা করে নিয়ে যাও। তুই ভালো আছিস? হ্যাঁ ভালো আর আছে। কেমন ভ্যাগ ট্যাগ করে রেখেছি, এত আরে শাশুড়ি তো কই? ঘুমায় উঠলি ওই জন্য, আমার শাশুড়ি আছে ওইদিকে গোয়াল ঘর দিকে। ও গোয়ালঘর দিকে আছে। হ্যাঁ। ঠিক আছে চ বস। তুই জানো জানো মুখটা নিয়ে দাঁড়ান থাকবি এখানটায়, যেমন ওখানে করতিস এমনি এখানেও করবি। মা আই দেখো দেখ। আমার মা আলিও। তো শাশুড়ি যদি আসে তো আমাকে চেঁচা করাস নি, আমি বলে দিচ্ছি। খেললে বুঝেছিস? এনো হ্যাঁ দেখ তোর জন্য কত কিছু নিয়ে আসিছি, দেখ মিষ্টি আছে, হ্যাঁ ফল আছে, হ্যাঁ, তো কিছু কিসের দরকার ছিল? আর আমও পাইছে গাছটা, আর ওই আমটা তো খাইনি দিলি। হ্যাঁ তুই অনেক পছন্দ করি খাচ্ছে। হ্যাঁ কই আসছে তোর শাশুড়ি বাবা মা কত গো যে দেরি করছে। আপু, আমার মা আলিও। হ্যাঁ ও ভালো আছো? না ও কাজ করছে জানো। মা ঠিক আছে গো, বাবা কেন আলিও? শুনো অভিয়ান, তোমার চাপ বাড়লো। কিসের চাপ গো? আরে লাতি সাহেব আসছে, তুমি দিদা হবে। এ বাবা, বুঝলে? কত বড় খুশির কত খবর খুশির বলো। খবর। হ্যাঁ তোমারও তো চাপ হ্যাঁ। পড়লো, আমার কোন একাই? সত্যি হ্যাঁ মিষ্টি দেখো, লাগিয়েছো না? মিষ্টি আনিয়েছিলাম, হ্যাঁ, এক থলি নাও। মিষ্টি এনেছি আমি, ফল ডাল সব এনেছি। দেখো কত জানো না? খুশির খবর, তুই লাতি অনেক বড় আসছে। খুশির খবর শোনালিস রে, ভালো লাগছে আমার দমে। হয়নি, আমার তো জামাইকে বলছিলি ফোন করতে হ্যাঁ। লাও এরপর খেলাবে কলা পিঠে হ্যাঁ, মানুষ তুমিও করে। খেলাবে। হ্যাঁ হ্যাঁ লাও চলো তাহলে চলো, আসো, চলো, বাড়ি লাও। দিকে ঘুরে চলো আসি। আসো আসো আসো। হ্যাঁ হ্যাঁ এই শুনলিস? হ্যাঁ বর্ষা দেখ কত ভাগ্য ভালো, আস্তে আস্তে কেমন সন্তানের মুখ দেখতে পাচ্ছে। আর তুই কালমুহি, হ্যাঁ বিটিটাকে যদি আমার কোনো খাটানছিস না তখন তোকে দেখবি, আমি বলে দিচ্ছি ছেলেটা সেবা করবি যত্ন করবি, যেখানে আছিস তুই
তুই কেমন কাল মুহি বটিস? হ্যাঁ, ওখানেও যেমন ছিলিস এখানেও একটা ছিলা জন্মাতে পারবিস না তুই, বুঝলিস? কি গল্প করছো গো? ও এই তো বুঝাতেছিলি যে কাজ দাজ করবি ঘরে সংসারের, ভালো না করে আমার থাকবি। লক্ষ্মী বৌমা বটে, আমার বৌমা শুভ বটে। হ্যাঁ, হ্যাঁ, ও আমি জানি না তো, আমাকে না বলবে তোমার তো ভালো না। হইলো, দুটা দুটা লাতি হবে দুজনে। হ্যাঁ, সেটা তো দুটা ভালোই বেটে। হইলো, দুটা দুটা হবে। আর তুমিও তো খুশি করো। না আমি তো খুশি হয়েছি, তোমার তো ভালো। দুটা সামলাতে পারবে না? হ্যাঁ পারবো, কেন পারবো না? হ্যাঁ, তো ঠিকই আছে, তাইলে মিষ্টিটা খাওয়াবে। হ্যাঁ ঠিক হ্যাঁ। আছে। খাওয়াবে মিষ্টিটা। হ্যাঁ তোমারও তো কত সুন্দর লাতি খেলাবে বলো। খেলাবো লাত্তি, দমে লাত্তি খেলাবো। চলো তাইলে বিয়ান ঘর দিকে চলো, হ্যাঁ, চা চলো। খাই। আচ্ছা কালমুহি তুইও বটিস? হ্যাঁ, তো আমার ছেলেটাকে দেখবি, যেমন আমার ছেলে আর কোনো হই নাই ক্ষতি, আমি বলে দিচ্ছি না, তোর ঘাটটা ধরে মুচড়ে রেখে দিব। তুই ভাবিস না আমাকে, বুঝলিস না? খাতা আনছি জন্য তখন দেখে নিব তোকে। আমি কেন এগুলো ঘাসগুলো গোয়ালে পৌঁছাবো, গরুকে দিব। পিঙ্কিকে ডাকছি, এ পিঙ্কি, কয় দিক শুনলি? কি হলো? আর ঘাসগুলো পৌঁছাই দিবি, যা গরুগুলোকে দিয়ে দিবি, রুটিটা ধর। তুই গোল্ড জিরা আমি পারবো নাই, তুই কর, আমি নাই পারবো করতে। মাকে বলিয়ে দেবো না হলে আমি, যে তুই আমাকে সাঁতারছিস, বুঝলিস না? আমি কি সাদা? তোর জন্য তো বলছি, যা তুই করবি। তুই জানিস না যে আমি নুই করতে পারবো না, তার জন্য তোকে বলছি, যা একটু গোয়ালগুলো পৌঁছে দিবি, এগুলো ঘাসগুলো। আমি তো নিয়ে করতে পারবো না, তুই জানিস না, আমিও তো বটি। তোর এখন মুখটা তোমার বাড়িয়েছে, বুঝলিস? বিয়ার পরে বেশি চাচ্চার করিস না, যেটা বলছিস সেটা শুন, নাহলে আমি মাকে ফোন করে আজকেই বলবো। তোমাকে বলবি যে বলবি। এমনি তো আমাকে পছন্দ বাবরে, করে, মুখ এমনি তো দেখছিস পছন্দ না? করে। শোন, আমার মাটা ছিল বলে না তুই বাঁচিয়ে আছিস, বুঝলিস? তোর মাটা তো কবে মরে গেছিল, কোনো দেখেছিল নাকি তোকে? তুইও তোর মায়ের সাথে মরছিস, বেশি আমার করিস তো না। ভালোই হইতো। দেখ মুখে মুখে তোকে করছি না, আমি বলছি ঘাসগুলো নিয়ে যা গোয়াল ঘরে, বাস। আমি কোনো পারবো না করতে। আমার মা মরে গেছে বলে তোর মাটা জায়গা পাইছে, আমার মা যদি থাকতো তা তোর মা কোনোদিনও আমাদের ঘরে আসতে পারতো না। যাও থলিতে নিয়ে সবজি পাতি এনে দিবে, মা আসবে কাজে নামাজে খাওয়াতে, বুঝলে? বাবার মাঝে জন্য। থলিটা দে, ঠিক আছে, আনে দে জলদি করে। হ্যাঁ। পিঙ্কি কোথায় গেলে? হ্যাঁ, বুঝলাম, শুনলাম নাকি দাদার মুখে তোমার মা এসছে। কে জানে, আমি তো জানি না। বলছিল দাদা, বলছে কি 9 মাসই খাওয়াতে না, কি বলছিল? না আমি জানি না ছোট মা আসছে কিনা, না জানি না আমি। ছোট মা আমার সঙ্গে তো সেরকম ফোন করে নাই যে আমি জানবো। তোমার ফোন তো না করে নাই? না। ঠিক আছে, তুমি কোনো মনে করো না। হ্যাঁ, যা তুমি ঘরে আরাম করো, আমি দেখছি মাকে কোন দিকে গেল, তখন তোমার কাজগুলো সব মাই করবে। চলো চলো নুনু, হ্যাঁ তোর আলি গো। হ্যাঁ, কেমন আছিস? ভালো আছি। হ্যাঁ, সুস্থ আছি না? হ্যাঁ এখন সুস্থ এই আছি। তো দেখ কত বাজার ঘাট করে নিয়ে আসি তোর বাবা আর বাবারে, আমি। অত কিছু কিসের দরকার ছিল? শুধু ফল টল আনে আশীর্বাদ করলেই হতো। ফল টলও আনিছি, সব আনিছি, এ দেখি ভাল বড় বড় আম আনিছি। ঠিক আছে, কি বলে, তো জামাইও গেল বাজার দিকে, বুঝলিস? তা একদিকে আয়, আমার শাশুড়িকে ডাকিয়ে দিছে। হ্যাঁ ঠিক আছে, চ আমি মন্দিরে এখানে রেখে দিচ্ছি সব, হ্যাঁ, বুঝলি? এখানে সব রাখো। ছুয়াইলি মন্দিরে, তারপরে কোনো করবে। এ রেখে দাও এখানে, এখানে রাখো সব ফল টল। বাবা বসো। হ্যাঁ, আর তোর শাশুড়িকে ডাক জলদি হ্যাঁ, করে। ঠিক আছে। শোনো, তোমাদের এই লেগ লেগ গুলা করো, বুঝলা? আমি ভাইকে দেখে আসছি। হ্যাঁ, আসো আসো মা, আসো। ও আলে বেহান, হ্যাঁ দেখো সব জিনিসপাতি আমি এনে দিচ্ছি। আমার একটা সাদার বিটির নমাসি বলো, আর মন্দিরে সবকিছু ছুঁয়ান দিবে। আচ্ছা আচ্ছা, ঠিক হ্যাঁ, আছে। হ্যাঁ আর তারপরে এক বসাই নিয়ে খাওয়াবে। হ্যাঁ আমি এনে দিয়েছি, ঠিক আছে। আমিও আছি এখন, যতক্ষণ আছি তখন খাওয়াবো। হ্যাঁ, আশীর্বাদ গুলো সারেলি তখন খাওয়া দাওয়া করে যাবে। তো সব জামাই তো করে সবজি পাতি আনতে গেল। ঠিক আছে ঠিক আছে। আমি এগুলো ছোঁয়া নিয়ে মন্দিরে আর নিয়ে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, যাও তোমার যে লেগ সেটা তুমি করবে। কখন এলে? এর তখনই আলি। তুই কি করতে আলি এখন? না ও আসবে না, ও দেখতে এসেছে যে তোর লাগে আমি কি কি নিয়ে এসেছি। তোর নামাজি করবে না, আমার মা বটে, বুঝলিস না? ভালো কথাই বলে তোর জন্য আমি কোনো নিয়ে আসি না যে তোর নমাসি করবো বলে, সেটা তুই ভাবিস না, আশায় থাকিস না যে তোর নমাসি করবো আমি। আমার বিটির জন্য আমি করতে এসেছি, বুঝিস? তোর মুখটা উঠান চলে আসিস না। হ্যাঁ? কিছু নাই, আমার বিটি নমাসি বটে, সেজন্য আমি এনেছি সবকিছু জিনিসপাতি। কি বাবা, বুঝলে? এটা তোমার বিটি লোক? ওটা আমার সৎ বিটি বেহান, দেখো অতদিন আমি বিটি লোক কি হলো? তাহলে তুমি কেমন মা গো? তোমার নিজের বিটিটাকে ইয়া করছো, তুমি ইয়াকে পর ভাবছো? ছি 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 ছি। হ্যাঁ, তুমি মা হতে পারলে না, তুমি কিছু করতে পারবে না। মা হওয়ার কিছু লয়, দেখো আমার কাছে থাকবার তখন আমি আনবো। তুমি ইয়াকে তুমি চারটা দিছো, ইয়াকে একটা দাও। একটাও পাবে না, একটাও পাবে না ও, বুঝলে? মা হতে পারলে না, তোমার মায়ের কোনো মানে যোগ্য নাই। দেখ তোমার বিটি মা দেখ, একটা কলঙ্ক। শোনো চাচি, এরকম বলো না, বুঝলে? নিয়ে আমার মাকে তুমি সাতাইছে, বুঝলে? আর কি সাতাইছে? তোমাদের ঠিক আছে, তোমার মেয়ে না হতে পারে, ও আমার ঘরের লক্ষ্মী, ও আমার বৌমা, ওকে আমি করবো, তোমাকে কিচ্ছু করতে হবে না। তো তোমার আমার বলো, জন্য কিছু বুঝলে? আমি আনিও নাই, তোমাকে আনতে হবে না। শোনো না, ও ছোট থেকে ওর মা আর ও মিলে আমাকে যে
সাতাইছে না তোমরা জানবে না, সব সতাই থাকবে। আমার মনে হয় না যে এই মেয়ে সাতাবে। আমার খুব ভালো বৌমা, এই আমার তোমরা লক্ষ্মী, ভালো তো ঠিক রাখো, আছে? তোমার কাছে ভালো ঠিক হয়, আছে, আমারও আমি নাই রাখছি। কিছু করবে, বুঝলে তো না? ঠিক আছে, আর তুইও আরে চলে এলি বাবা, বল। তুই ছাড়ে দে, তো আমি তো সবকিছু করবো, আর আর তো তোর চুপে পাল্লা। আছি, মাকে যতগুলো বলি তো শাশুড়ি তোর না, ও কেন বলবে? না, ও বলবে কিছু না, করতে হবে আমাকে অপমান করছে, সেটা ওর ভালো লাগছে অপমানটা দেখতে। অপমান করছে। কি হলো? দেখো ও নমাসি করছি না, বলে ও শাশুড়ি কত তো কথা তুমি শোনাচ্ছে। এটা কেমন স্বভাব? আমি তো দুজনের জন্য নিয়ে আলি, ওই জন্য দুটা ধুলি দে, আর তুই আর নমাসি করবি না কেন? বিহানটা ঠিকই বলছে, বিহানটার একটুকু স্বভাব নাই। হ্যাঁ, শোনো, বিহানটার একটুকু স্বভাব নাই যে না ইয়াকে কম দি। শুনো, আমার বিটির কষ্ট বহুত হবে না। কষ্ট হবে, বুঝলে? আমার বিটির বহুত কষ্ট হবে। এক লোককে কষ্ট দিবে, এক লোককে হাসি ফুটছে, এটা ভালো না। ওকে আমি বিটি বলে মানি না কেন কোনদিনও। বেটি বলে মানে মানলে না? হবে? ভগবানের ইচ্ছা আছে যে ইয়ার দু লোক একসঙ্গে থাকবে, ওই জন্য সৎমা হয়েই হলো, বুঝলে? ইয়ার বুন বুন হইলো, এবারে শ্বশুর ঘরও একটাই হইলো, যে ভগবানও চাইছে যে ইয়ার যেমন একসাথে থাকে জনম জনম পর্যন্ত। এটা আর ভালো তুই না। এরকম কেন ইয়াদের ই ঢুকাই দিছি, ঝগড়া লাগাই দিছি দু বোনের আমি মধ্যে? ঝগড়া লাগাতে আসি না, আমার এখানে নাই, ওই জন্য আমি নমাসি করব না, বাস। তোকে কষ্ট করতে হবে করবে। কিনা, যা আমি বাবা হয়ে নিয়ে করে নেবো নমাসি। তুমি তো ইয়াকে বলবে যেমন তোমার যতটা আগের পক্ষে ভালোবাসি, বউ ইয়াকে বটে। ততটা আমি ভালোবাসি বলে দিছি। শোনো বাবা, তুমি তো বিয়ে বলবে ঠিক তোমার আছে। আগের পক্ষে বউয়ের বিটি পড়ে, তুমি বলবে না এই কথাগুলো? তো কেন তুই কি বিটি লই? ই কি বিটি লই? দেখ দেখ তোর বাপটার এখন মুখটা ফুটছে, দেখ ঘরে ছেলিয়ে দেখছিস? আমাকে সবাই মিলে তুমি অপমান করো। আগেকার বউয়ের বিটি বটে, তোমার নাই টান দেখতে পারো না। তুই চুপচাপ থাক, মা আমার তোকে দণ্ডাবো। তুই এখনো সব যেমন সাতাচ্ছিস তেমন তো পরও সাতাচ্ছিস। কেন ছি, 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 ছি। হ্যাঁ, একটা কথা বলে নাই। শুন, দেখে ইয়াকে বুঝতে বিটি পারছি না মানবি যে ওর না, মনে কষ্ট ছোট থেকে তুই ইয়াকে কষ্ট দিয়ে আলি, এখনো কষ্ট আর দিচ্ছ? এখনো কষ্ট দিচ্ছি তুই। ছি, ছি। এবারে সুধরে যা, ও বুড়া করে আলি পারবে না, শুনো তুই, ভাই। বুদ্ধি ও খেলা লাঠি হইছে দিতে না। পারবে না, ও লেচিনে হবে, দেখবে তুমি। আমার ঠিক আছে, বিটি লাঠি দেখবে। হবে। ঠিক আছে, দেখবে। ঠিক আছে, হুম। দিয়েই দেখবে তোমার লাথি দিবে। কোনো আমার দিবে দেখবে না। লাথি না হবে দেখবে। কোনো দিবে না, বলো যে দেখবে? শোনো, আমার বিটি লাঠি হবে। ও সাত বিটির আমার লাঠি বাদি হবে নাই। ঠিক আছে, দেখবো। এমা চো ছাড়ো ওদের ঘর দিকে। তোর মা তোর মায়ের কথায় রাগ করিস না, বুঝলি? দেখ, ভালো করে ই করবে না। আমি আমার সব দুজনে জিনিসগুলো তোমরা ঝগড়া করো না, শরীরে বাবা। সবকিছু আছে, বুঝলে? আর ভালোভাবে আর ই করবে, নমাসিটা খাওয়াবে, স্বাদ যেমন কিছু থাকে না, বুঝলে? ঠিক আছে, হ্যাঁ, চলো। বিহাইটা ভালো বটে, বিহাইনটাই এরকম বটে। হ্যাঁ, চলো মা, চলো।